আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সকালবেলার সময়টা বেশ দৌড়ের উপরে কাটে। মোটামুটি সব দৌড়ঝাঁপ কাটিয়ে ছেলেকে স্কুলে বিদায় দিয়ে তারপর যেটুকু সময় হাতে ছিল ওটাতে কিছু সময় নিজের জন্য রেখে দিয়েছি। বসে বসে একটু ভিডিও এডিট করছিলাম, সেই সাথে বাকি যেটুকু সময় হাতে ছিল কিছুটা সময় নিজেও রেস্ট করে নিয়েছি। এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি। মুজাই তো ঘুমাচ্ছে, ও একটু পর ঘুম থেকে উঠে যাবে। এখন প্রায় 8:30টার মতো বেজে গিয়েছে। জুনায়েদকে স্কুলে বিদায় দেওয়ার পর যেটুকু সময় হাতে থাকে প্রায় সময়ে আমি এই সময়টাতে ভিডিওতে ভয়েস ওভার করি, তা না হলে নিজে একটু রেস্ট করি আর কি। ফ্রেশ হয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালে নাস্তা বানানোর জন্য। আজকে ভাবছি যে একটু পরোটা বানাবো। প্রায় দিন তো আমার ব্রেডই খাওয়া হয়, তো যেদিন ভালো লাগে ওই দিন দেখা যায় আমি একটু রুটি করি বা পরোটা করে থাকি। তবে হ্যাঁ, প্রতিদিন কিন্তু আবার একদমই এসব করা হয় না। যখন হাতে কিছুটা সময় পাই বা ভালো লাগে তখনই দেখা যায় আমি এ ধরনের খাবারগুলো বানিয়ে থাকি। তা না হলে ওই সহজ নাস্তা আর কি, প্রায় সময় ব্রেড খেয়ে নিই। আমি সবসময় চেষ্টা করি যে সকালের দিকে কিছু একটা খাওয়ার, কিন্তু কোনোভাবেই আসলে আমি খেতে পারি না। যখন দেখা যায় আমি একটু রেস্ট করি বা 8টা-9টা করে ঘুম থেকে উঠি, তারপর হয়তো বা কিছু একটা বা সকালের নাস্তা খেতে পারবো। জুনায়েদ যখন স্কুলে যায় আমি একেবারেই কিছু খাই না, জাস্ট ওকে বিদায় দিয়ে আমি বাকি কাজ করি বা অনেক সময় একটু ঘুমাই। এতটুকুই আমার সকালের দিকে কাজকর্ম থাকে। তারপর আর কি শুরু হয় একের পরে এক নানান ব্যস্ততা। এই যে এখন নাস্তা বানাচ্ছি, তারপর কিন্তু রান্না বান্না আরও হাজারো কাজকর্ম আছে। তো এখন আমি ডোটা রেডি করে নিচ্ছি। প্রায় সময় আমি ডোটা রাতের দিকে করে রাখি, আবার প্রায় সময় সকালেই বানিয়ে নিই। তো এই তো ডোটা রেডি হয়ে গিয়েছে, এখন এক এক করে সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছি। সকালটা যদি সুন্দর আর স্নিগ্ধতা থাকে দেখবেন দিনটাও খুব ভালো কাটে এবং সারাটা দিন বেশ ফুরফুরে মন নিয়ে কাজকর্ম করা যায়। তবে সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলেই ভালো। আমি যদি একটু সকালে ঘুম থেকে উঠে যাই, আমি না ঘুমাই, পরে আমার অনেক মাথা ব্যথা হয়, মানে প্রচুর মাথা ব্যথা, যার কারণে আমি চেষ্টা করলেও না এটা সম্ভব করতে পারছি না। জানি না কখন হবে কি না, তবে চেষ্টা করে যাচ্ছি। আজ না হয় কাল হয়তো বা একটা সময় হয়ে যাবে। তো যতই চেষ্টা করি না কেন প্রচুর মাথা ব্যথা হয় যখন আমি সকালের দিকে ঘুম থেকে উঠি, যার কারণে আসলে আমি এটা একদমই করতে পারছি না। মানে অভ্যাসে যে পরিণত করব সেটাই করতে পারছি না। তো যাই হোক, এখানে নাস্তা বানানোর জন্য আমি রুটিগুলোকে একটু বেলে নিয়েছি আঁকাবাঁকা করে আর কি। আর এখানে অলরেডি চাও বসিয়ে দিয়েছি, কারণ চা না খেলে সকালবেলা আমি বাকি যে কাজকর্মগুলো করব এর এনার্জি তো মোটেও পাবো না। চা খেতে না পারলে ভালো, তবে আসলে আমরা যারা চা প্রিয় মানুষ আছি তাদের কিন্তু চা ছাড়া কোনো কথাই চলবে না। সকাল বিকাল চা লাগবেই। তাছাড়া এর বাইরেও কিন্তু অনেক চা প্রিয় মানুষরা অনেকবারই চা খায়। তবে আমি সকালে আর বিকেলে আমার লাগি চা বা কফি। তবে হ্যাঁ, বাসায় চা একটু বেশি খাওয়া হয়। কফি কখন যে বাসায় এনে রেখেছি, জাস্ট মাঝখানে একবার ক্যানটা খুলে একটু করে বানিয়ে খেয়েছিলাম, বাকিটুকু এভাবেই রয়ে গিয়েছে, একদমই খাওয়া হয় না। জুনায়েদের বাবা যদি বাসায় থাকে মাঝে মধ্যে ওকে বানিয়ে দিই, এতটুকুই। এর বাইরে তেমন একটা কফি খাওয়া হয় না। এখানে চাটা হচ্ছে আর আমি রুটিগুলোতে একটু ঘি দিয়ে নিচ্ছি। আসলে সংসারে টুকিটাকি এইসব কাজকর্ম ঘুরে ফিরে আমাদের সবারই থাকে। আমি ভিডিও করি বলে আমারটা দেখানো হচ্ছে, আর এর বাইরে যারা ভিডিও করে না তাদেরগুলো আসলে দেখানো হয় না, এতটুকুই যা তফাৎ। তবে ঘুরে ফিরে কিন্তু সবার সংসারে একেবারে সেম কাজই থাকে, নাস্তা বানানো, খাওয়া দাওয়া, সবার পছন্দের এটা সেটা বানানো। আচ্ছা, এর মাঝখানে কিন্তু মুজাহিদ ঘুম থেকে উঠে গিয়েছিল, ও চুপচাপ বসে থাকে বা খেলাধুলা করে, এই ফাঁকে আমি নাস্তাটা রেডি করে নিই আর কি।
এভাবেই অল্প অল্প করে সারাদিন টুকটাক কাজকর্মগুলো করে থাকি। দিনটা যদি সুন্দরভাবে শুরু করা যায় ভালো মন নিয়ে, দেখবেন কাজকর্ম করেও শান্তি পাওয়া যায় আর খুব দ্রুত কাজগুলো হয়েও যায়। তবে সুন্দর একটা সকালই দিতে পারে সারা দিনের সুন্দর একটা দিন উপহার। আপনি যেভাবেই দিনটা শুরু করবেন দেখবেন সারাটা দিন আপনার ওইভাবেই যাবে। মন ভালো লাগা নিয়ে কাজকর্মগুলো করলে যেভাবে তাড়াতাড়ি হয়ে যায়, সেই সাথে কাজগুলো করার মধ্যে তেমন একটা ক্লান্তিও থাকে না। আর আমরা যারা গৃহিণীরা আছি, সংসারের প্রতিটা কাজ কিন্তু আমরা নিজের ভালো লাগা থেকে করে থাকি। যতই ক্লান্ত হই না কেন, কাজকর্ম কিন্তু থেমে নেই, একের পরে পরে এক কাজকর্ম করেই যেতে হয়। তার উপরও বাচ্চারা থাকলে তো আরও একটু ঝামেলা, ওদেরকেও পাশাপাশি সময় দিতে হয়, দেখাশোনা করতে হয়। তবে হ্যাঁ, কাজকর্ম করাটা একটু কঠিন হয়ে যায়, তবে অসম্ভব কিছু নয়। আসলে বাচ্চাদেরকে নিয়ে সব কিছু একসাথে ম্যানেজ করে নিতে পারলে সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। এই তো আমি আমার জন্য চাও বানিয়ে নিয়েছি। চাটা এক সাইডে রেখে দিব, তারপর পরোটাগুলো বানিয়েছি, ওগুলো এখন এক এক করে ছেঁকে নিয়েছি। এভাবে চিনির পরোটা খেতে আমার বেশ ভালো লাগে, তবে প্রতিদিন খাওয়া হয় না, মাঝে মধ্যে খাই। মাঝে মধ্যে বলতে সপ্তাহে 1-2 দিন তো বানিয়ে থাকি। তো এভাবে খেতে আমার বেশ ভালো লাগে। আর ইদানিং না এইভাবে খাওয়াটা আমার অনেক বেশি পছন্দের হয়ে উঠেছে। প্রায় সময় এভাবে পরোটা বানিয়ে খাওয়া হয়, আর বাচ্চারাও কিন্তু এই ধরনের পরোটাগুলো বেশ পছন্দ করে। আমি এখানে এক এক করে পরোটাগুলোকে ছেঁকে নিচ্ছি, আর একটু ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগে। আগে মাঝে মধ্যে একটু আলুর পরোটা বানিয়ে নিতাম, তবে এখন কেন যেন বানানো হচ্ছে না, এই পরোটাটাই বেশি খাওয়া হচ্ছে। এই তো পরোটাগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি, বাকি যেটুকু ছিল ওটা দিয়েও আমি বানিয়ে নিচ্ছি। এই তো এভাবে করে টুকটাক আস্তে আস্তে সংসারের কাজগুলো একে একে করে নিই। মোজাইদ যখন ছোট ছিল তখন আমার কাজগুলো সেম এরকমই ছিল। এখন আলহামদুলিল্লাহ কিছুটা বড় হয়েছে, এখনও কিন্তু এভাবেই চলছে। আমরা যারা মায়েরা আছি আসলে তাদের কোনোভাবেই কিন্তু শান্তি নেই, এক এক না এক একভাবে আসলে কাজকর্ম থাকে বা ব্যস্ততা থাকে। আর বাচ্চারা বড় হলে তো দেখা যায় তাদের অন্য একটা ঝামেলা চলে আসে, বা বাচ্চাদেরকে পড়াশোনা করানো, ওদের টেক কেয়ার করা, ঠিকমতো স্কুলে নিয়ে যাওয়া, আনা, পাশাপাশি অনেক ব্যস্ততা মনে হয় আরও বেড়েই যায়। আগে ভাবতাম যে বড় হলে হয়তো বা ব্যস্ততা কমে যাবে, কিন্তু না, এখন মনে হচ্ছে যে আসলে বড় হলেই ঝামেলা, মানে এক এক করে হাজারো ব্যস্ততা বেড়ে যায়। তো যাই হোক, এখানে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিয়েছি। এখন মা ছেলে সকালের নাস্তাটা করে নিব। আলহামদুলিল্লাহ, এই ছিল আমাদের সকালের নাস্তা। বেশ অনেক দিন পর পরোটা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। আমার এভাবে চা দিয়ে পরোটা দিয়ে ভিজিয়ে খেতে বেশ ভালো লাগে, মানে অনেক পছন্দের একটা নাস্তা বলা যায়। আর চিনির পরোটা হলে তো কোনো কথাই নেই। এই তো সকালের নাস্তাটা করে নিচ্ছি। যারা ভিডিওটা দেখতে দেখতে এই অংশে চলে এসেছেন, আর জানি না এতক্ষণ অবধি ধৈর্য সহকারে ভিডিওটা দেখছেন কিনা, যদি দেখে থাকেন আর ছোট্ট একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো আপনি চাইলে ছোট্ট একটা লাইক দিতে পারেন। আশা করছি এই কাজটি করে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিজিট করছেন, ভিডিওটা দেখে যদি ভালো লেগে যায় চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। যারা এই কাজটি করে নিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের কাছে ভিডিওটা তেমন একটা ভালো লাগছে না, আশা করছি ইনশাল্লাহ দেখতে দেখতে একটা সময় ভালো লেগে যাবে। গতকাল জুনায়েদের বাবা একটু মার্কেটে গিয়েছিল, আসার সময় একটা ঘড়ি নিয়ে এসেছিল। ওটাই না আমি সকালের কাজকর্ম শেষে ভাবছিলাম যে লাগিয়ে নিই দেয়ালে, তো ওটাই লাগিয়ে নিচ্ছিলাম। বিকেলের দিকে একটু বাহিরে এসেছি, বাহিরে বলতে মার্কেটে। জুনায়েদ মুজাহিদ হচ্ছে প্রাইভেটে ছিল, তো আমরা দুজনই এসেছি, আমি আর জুনায়েদের বাবা। তো আমরা নেস্টোতে এসেছি আজকে টুকটাক কিছু বাজার করব। আসলে শুক্রবারে আসলে দেখা যায় কি এত পরিমাণে ভিড় থাকে,
মানুষের পরিমাণটাও অনেকটা বেড়ে যায়, সেই সাথে ট্রলি সব মিলিয়ে মানে কেমন যেন একটা হিবিজিবি লেগে যায়। তো যার জন্য প্রায় সময় জুনায়েদের বাবা বলবে অন্য দিনগুলোতে যাই, যেমন মঙ্গলবারে বা বৃহস্পতিবারে, ওরকম দিনগুলোতে আমরা বাজারটা করে নিই আর কি। তো আজ ওটাই করছিলাম। চলে এসেছি প্রথমে উপরে, এখানে টুকটাক ঘোরাঘোরা করব, যদি কিছু একটা পছন্দ হয়ে যায় তো নিয়ে নিব আর কি। জুনায়েদের বাবা ওইদিকে গিয়েছে, আমি এদিকে বাচ্চাদের কাপড় চোপড়ের সেকশানগুলোতে একটু দেখছিলাম। আর ছেলেদের কাপড় দেখতে দেখতে এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর মেয়ে বেবিদের জন্য ড্রেস ছিল। সেই সাথে আমি আমার জন্য কিছু ড্রেস দেখছিলাম ভালো লাগছে কিনা। তো এখানে দেখলাম যে রেডিমেড অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল, সেই সাথে 1 পিস 2 পিস মানে অনেক কিছুই ছিল। তো এগুলোই বেশ কিছু সময় দেখেছি, ঘোরাফেরা করেছি। আর ইদানিং দেখা যায় প্রায় সময় এই ধরনের মার্কেটগুলোতে বেশ অনেক ভালো ভালো কালেকশনই থাকে, মানে দেখে শুনে কিনতে পারলে আর কি। তবে হ্যাঁ, সবসময় কিন্তু কাপড়ের কোয়ালিটি তেমন একটা ভালো হয় না। আমি প্রায় সময় যখনই ড্রেস কিনি পাকিস্তানি ড্রেসগুলোই কেনার চেষ্টা করি বেশিরভাগ সময়। আমার কাছে ওগুলোই বেশি ভালো লাগে আর আমার কমফোর্ট জোন মনে হয় আর কি। আমার কেন জানি না সবসময় মার্কেটে গেলে সিম্পল জিনিসগুলোই দেখতে বেশি ভালো লাগে। এই যে একটা বোরকা সিম্পলের মধ্যে হালকা পাতলা কাজ করা ছিল, এই বোরকাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তবে হ্যাঁ, কাপড়টা অনেকটাই পাতলা ছিল আর এখানে বেশ অনেক কালেকশনই ছিল। আমি এখানে আসার পর বুঝতে পেরেছি যে ঘুরে ফিরে মোটামুটি অনেক জায়গায় কিন্তু আমার ঘোরা হয়, ঘুরে ফিরে বোরকার কালেকশনগুলি সেমই থাকে, অত আহামরি লাক্সারিয়াস থাকে না, আবার কমও থাকে না, মানে মিডিয়াম লেভেলের থাকে আর কি। তারপর এখানে দেখলাম যে ব্যাগের সেকশানে এসেছি, কি এসেছে নতুন করে। ঘুরতে ঘুরতে একটা ব্যাগ আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। এই ধরনের ব্যাগগুলো আমার তেমন একটা ব্যবহার করা হয় না, একটু বড়গুলোই সবসময় আমি নিয়ে থাকি যখনই ব্যাগ নিই না কেন। ঘুরতে ঘুরতে না এখানে দেখলাম যে একটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে এত সুন্দর একটা ব্যাগ ছিল। এই ধরনের ফ্লোরাল প্রিন্টের ব্যাগ হোক বা ড্রেস হোক, মানে দেখতে অনেক ভালো লাগে, তাই না? আমার কাছে তো ভীষণ ভালো লাগে। ব্যাগটা সিমসাম ছিল, অত আহামরি যে সিস্টেম ছিল এটাতে বা ডিজাইন ছিল তা কিন্তু না, তবে প্রিন্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ধরনের ফ্লোরাল থিমের যে কোনো জিনিস আমার কাছে বেশ ভালো লাগে। তো ওখান থেকে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করে আমরা নিচে চলে এসেছি। এখানে এক এক করে আস্তে আস্তে বাজারগুলো করে নিচ্ছি, যা যা প্রয়োজন ছিল। আসলে মার্কেটে আসলে একটার জন্য এলে হাজারটা জিনিস নিতে হয় এরকম আর কি। টুকটাক কিছু বাজার করব, কিন্তু অনেক কিছুই নিতে হয়েছে। বাজার করা শেষ, এখানে টুকটাক যেসব জিনিস প্রয়োজন ছিল এগুলো কেনাকাটা করে নিয়েছি, চলে এসেছি কাউন্টারে। এখন আস্তে আস্তে করে সব কিছু নিয়ে নিচ্ছিলাম আর জুনায়েদের বাবা এখানে বিল পে করে নিচ্ছে। তারপর আর কি বাসায় চলে যাব। অলরেডি আমাদের বাসায় যেতে যেতে মাগরিবের আজান হয়ে গিয়েছিল রাস্তায়। তো চেষ্টা করি সব সময় ইদানিং যে একটু সকাল করে বাসা থেকে বের হয়ে বাজারটা করে নেওয়ার জন্য। এখন তো আস্তে আস্তে দেখা যাচ্ছে কি আজান তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, সময় একটা তেমন হাতে থাকে না বিকেলে। তো এখন আবার রাতেই যাই মাগরিবের পর আর কি। এই তো এখন বাসায় চলে যাচ্ছি। জুনায়েদের বাবা তো বেশ তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ মাগরিবের আজানও হয়ে যাচ্ছে, বাসায় গিয়ে আবার নামাজ আদায় করতে হবে। তো সেজন্য আর কি। এই তো আজকে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি ছিল মার্কেটে। তো আমরা এখন বাসায় যাই। এটা ছিল সন্ধ্যার পর, বাসায় এসে ফ্রেশ হয়েছি, মাগরিবের নামাজ আদায় করেছি। তারপর একটা পিৎজা বেক করে নিয়েছিলাম, যেটা আগে থেকে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, জাস্ট এখন বের করে বেক করে নিয়েছি। এখনও কিন্তু অনেক গরম, একেবারে ধোয়া বের হচ্ছে। তো এখন আমি নাস্তাটা করে নেব। আর হ্যাঁ, জুনায়েদ মুজাহিদ যখন আসবে ওরা তখন নাস্তা করবে। এখন যেহেতু আমি বাসায় একলা আছি, তো আমি আমার জন্য নাস্তা নিয়ে নিয়েছি। আর ইচ্ছে করছিল যে একটু কফি বানিয়ে খাই, তবে
পরে ভাবলাম যে কফি না বানিয়ে আমি এখানে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস দুধ নিয়ে নিয়েছি। এই তো এখন পিৎজা খাবো, সেই সাথে বিকেলের নাস্তাও হয়ে যাবে। পিৎজাটা আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল। মাঝে মধ্যে তাড়াহুড়োর মধ্যে কিছু একটা বানালে এত পারফেক্ট হয়। আজকের পিৎজাটাও মাশাআল্লাহ খেতে অনেক ভালো হয়েছিল। তবে ইদানিং আগে আমি কিন্তু পিৎজা তেমন একটা বানাতে পারতাম না, তবে এখন মাশাআল্লাহ আমি অনেক ভালোই বানাতে পারি। নিজের প্রশংসা নিজেই করছি, কারণ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়াতে তো আর পারবো না, যার জন্য বলতেছি আর কি। এই তো পিৎজাটা অনেক বেশি ভালো হয়েছিল। আর সন্ধ্যার দিকে একটু ভারী নাস্তা করলে পরে রাতের দিকে খাবার দাবার তেমন একটা খেতেও ইচ্ছে করে না, আর খাওয়া হয় না। তো এই তো আমি এখন পিৎজাটা খেয়ে নিচ্ছি। আর এখানে জুনায়েদ মুজাহিদের জন্য পিৎজা রেখে দিয়েছি, ওরা আসলে ওদেরকে দিয়ে দেব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।